ধরা যাক একটি বিন্দু একটি সমতলে গতিশীল। বিন্দুটির উপরে একটি জ্যামিতিক শর্ত দেওয়া হয়েছে যে বিন্দুটি দিক পরিবর্তন করতে পারবে না। তখন ওই সমতলের ওপরে বিন্দুটি যে পথ দিয়ে অতিক্রম করবে সেই পথটিকে বলা হয় সরলরেখা। অর্থাৎ আমরা সরলরেখাকে এভাবে ডিফাইন করতে পারি: if a point moves on a plane without changing its direction, then the path traces out by the moving point is called straight line. According to the analytical geometry, আমরা স্ট্রেট লাইনকে বা সরলরেখাকে এভাবেই সংজ্ঞায়িত করে থাকি। যেহেতু আমরা স্থানাঙ্ক জ্যামিতি বা অ্যানালিটিক্যাল জিওমেট্রি পড়াশুনো করছি, তাই আমাদেরকে অতি অবশ্যই একটি রেফারেন্স ফ্রেম চুজ করতে হবে এবং আমরা দেখে নেব যে কোনো একটি গতিশীল বিন্দু যে দিক পরিবর্তন করছে না, সে যে পথ দিয়ে যাচ্ছে তাকে আমরা সরলরেখা বললাম। তো ওই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে সরলরেখাটি কি কি বৈশিষ্ট্য থাকতে পারে দেখে নিই। আমরা একটা রেফারেন্স ফ্রেম আঁকি। ধরা যাক পরস্পর সমকোণে নত এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সূচিত করছে। Let us consider x o x dash and y o y dash to mutually perpendicular straight lines as axis of reference. This is y. একটা সরল রেখা ধরা গেল এরকম আমরা পাচ্ছি। ধরা যাক পি একটা গতিশীল বিন্দু, মুভ করছে এই পাথ দিয়ে, যার নামটা আমি দিয়ে দিলাম ধরা যাক এ। তো এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণটিকে বলা হয় ওই সরলরেখার নতিকোণ বা আনতি। The angle with the positive direction of x-axis is called angle of inclination of the straight line. মনে করছি যে এই কোণটি থিটা। সরলরেখাটির বিভিন্ন অবস্থানের জন্যে আমরা এই থিটা কোণ বিভিন্ন রকম পেতে পারি। আমি ছবিতে যেটি দেখিয়েছি, এক্ষেত্রে থিটা কোণটি অ্যাকিউট বা সূক্ষ্মকোণ। যদি এই সরলরেখাটির এমন অবস্থান হতো যে এই থিটা বাড়তে বাড়তে সমকোণ হতে পারত, আমি এখানে ছোট করে রেফারেন্স ফ্রেম নিয়ে সেটি দেখাচ্ছি। ধরা যাক এইভাবে সরলরেখাটির অবস্থান হতে পারত। যখন রেফারেন্স ফ্রেম এরকমের, তখন সরলরেখাটি এরকম হতে পারত, তখন নতিকোণ হতো এই কোণটি। সরলরেখাটি আমি এখানে দেখাই। ধরো এটা এক্স ও এক্স ড্যাশ রেফারেন্স ফ্রেম, এভাবে অবস্থান করতে পারত, তখন নতিকোণ হতো এই কোণটি। আর কি হতে পারত না, সরলরেখাটি যদি এক্স অক্ষকে ছেদ না করত তাহলে হয় সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল হতো অথবা এক্স অক্ষের ওপর সমাপতিত হতো। আর সেই ক্ষেত্রে আমরা বলতাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সেই সরলরেখাটি যে কোণ করেছে সেটি 0 ডিগ্রি।
সেরকম চিত্রও আমরা এখানে একটু দেখে রাখি ছোট্ট করে। ধরা যাক এটা রেফারেন্স ফ্রেম, এই ধরা যাক সরলরেখাটি, তখন আমরা বলবো নতিকোণটা 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সরলরেখা একটা সুটেবল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে 4 ধরনের কোণ তৈরি করতে পারে উইথ দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। সূক্ষ্মকোণ, আমি যে বড় ছবিটি দেখিয়েছি সেখানে থিটা। সমকোণ হতে পারে স্থূলকোণ, আর হতে পারে 0 ডিগ্রি। তো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এই যে আমরা 4 প্রকারের পেলাম, এর বাইরে কিন্তু আর কিছু পাবো না। তাহলে আমরা বুঝে গেছি এই মুহূর্তে যে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। আমি আরো একবার বলে দিচ্ছি যে একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা মেজার করব, সেই কোণটিকে বলা হয় ওই সরল রেখাটির নতিকোণ বা আনতি। এবং এই নতিকোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্ট অফ দ্য ইনক্লিনেশন ইজ কল্ড স্লোপ বা নতি বা প্রবণতা বা গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এই যে চিত্রটা পেয়েছি, যেখানে থিটা বলেছি আমি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, তো এক্ষেত্রে এই সরল রেখাটার নতি হবে ট্যান থিটা। এখানে আমি যদি কোণ, এটা স্থূলকোণ, আমি যদি নতি কোণটাকে ফাই বলি, তাহলে এই সরল রেখাটির ক্ষেত্রে নতি হবে ট্যান ফাই। এখানে সরল রেখাটি সমকোণ তৈরি করেছে, এখানে যদি আমি এর নতির কথা বলি তো এটি ট্যান 90, এবং যে ক্ষেত্রে 0 ডিগ্রি কোণ করেছে সেখানে যদি নতি বলি তাহলে এটা ট্যান 0 ডিগ্রি। এবার আমরা দেখে নিই যে ট্যান থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, when theta is acute then tan theta is positive। তাহলে একটা সরল রেখার নতিকোণ যদি সূক্ষ্মকোণ হয়, অবশ্যই ধনাত্মক সূক্ষ্মকোণ, তখন তার নতি হবে, তার স্লোপ হবে ধনাত্মক। আর আমরা জানি যে স্থূলকোণের ট্যানজেন্ট সেটি হচ্ছে ঋণাত্মক। তাই সরলরেখার নতিকোণ যদি স্থূলকোণ হয় বা অবটিউস অ্যাঙ্গেল হয়, তখন আমরা তার যে নতি পাব, তার যে স্লোপ পাব, সেটি হবে ঋণাত্মক। আর সমকোণ যখন হবে সরলরেখার নতিকোণ, তখন কিন্তু আমরা তার ট্যানজেন্ট বের করতে পারবো না, কারণ ট্যান 90 ডিগ্রি হচ্ছে আনডিফাইন, অর্থাৎ ডিফাইন নয়। অর্থাৎ যে সমস্ত সরলরেখাগুলি ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করছে, তাদের নতিকোণ সমকোণ, কিন্তু তাদের নতি আমরা নির্ণয় করতে পারবো না, স্লোপ নির্ণয় করতে পারবো না, কারণ স্লোপ সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যাবে। আর যে ক্ষেত্রে নতিকোণ 0 ডিগ্রি, সেখানে তার নতি বা স্লোপ হবে ট্যান 0 ডিগ্রি। আর আমরা কি জানি যে ট্যান 0 ডিগ্রি সমান 0। অর্থাৎ যে সমস্ত সরলরেখা এক্স অক্ষের ওপরে অবস্থান করবে অথবা এক্স অক্ষের সমান্তরাল হবে, তাদের নতিকোণ 0 ডিগ্রি এবং তাদের স্লোপ বা প্রবণতা বা নতি সেটিও 0। আশা করি আমরা ধরতে পারলাম যে নতিকোণ বা আনতি এবং স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা কি এবং কী রকমের আমরা পেতে পারি। আমরা আরও কয়েকটি কেস দেখব।
আমি বোর্ডে রেফারেন্স ফ্রেম নিয়েছি এবং লক্ষ্য করি, ধরা যাক এরকম একটা সরলরেখা, যে সরলরেখাটার আমি নামকরণ করছি এবি, এবং আরও একটি সরলরেখা যার নামকরণ করছি সিডি। এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। তো লক্ষ্য করে দেখো, যদি এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল এবং এক্স ও এক্স ড্যাশ এই রেখাটি যদি তাদের ভেদক হয়, if AB and CD are parallel and x o x dash be their transversal, then this angle is equal to this angle corresponding. এই কোণের সাথে এই কোণটি সমান হবে এবং এই যে কোণটি, এটি হলো সিডি সরলরেখার নতিকোণ। মনে করলাম আমি থিটা। তাহলে এই কোণটি যেটি এবি সরলরেখার নতিকোণ, সেটিও হবে থিটা। তাহলে কি বোঝা গেল? যে দুটো সমান্তরাল সরলরেখার নতিকোণ একই। আর নতিকোণ একই অর্থাৎ যদি তাদের ট্রিগোনোমেট্রিক্যাল ট্যানজেন্ট আমরা তৈরি করি, অর্থাৎ এর নতি সেটাও হবে ট্যান থিটা, এই সরলরেখাটির নতি সেটাও হবে ট্যান থিটা। তাহলে স্লোপ অফ টু প্যারালাল স্ট্রেট লাইনস আর অলসো ইকুয়াল। আর আমরা এই স্লোপ বা নতিকে সাধারণত এম চিহ্ন দ্বারা ডিনোট করে থাকি। এবার আসি যে তিনটি বিন্দু ধরো সমরেখ, লেট 3 পয়েন্টস আর কলিনিয়ার। তো আমরা প্রথম দুটো পয়েন্ট যোগ করে যে সরলরেখা পাবো, দ্বিতীয় এবং তৃতীয় বিন্দু যোগ করে যে সরলরেখা পাবো, সরলরেখার অংশ পাবো, ওই দুটো খণ্ডের নতিকোণ একই হবে। দেখে নিই একবার। ধরা যাক এ একটা বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তো এবি সরলরেখা নতিকোণ, তাহলে এবি যে সরলরেখার অংশ, আমি সেই সরলরেখাটিকে আঁকবো, অর্থাৎ এবিকে প্রডিউস করে দেব। দেখা যাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে এই কোণটি তৈরি করল। এবং পরবর্তীতে আমি যদি এই বিসি জয়েন করি, তো বিসি সেটিও তো এই সরলরেখাটিরই অংশ, অর্থাৎ বিসির ক্ষেত্রেও নতিকোণটি হবে ওই একই। তাহলে সমরেখ তিনটি বিন্দু, তারা তো একই সরলরেখার উপরে অবস্থিত। তো প্রথম দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংযোগকারী সরলরেখাংশ, এই দুটো খণ্ডেরই নতিকোণ হবে একই এবং সেই সাথে সাথে স্লোপ বা নতি তাও হবে এক। এবার আমরা চলে আসি, দুটো সরলরেখা যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, তখন তাদের নতিকোণ এবং নতির মধ্যে কেমন সম্বন্ধ পাওয়া যায়। আমি একটা রেফারেন্স ফ্রেম নিয়ে নিই। ধরা যাক এটি এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এবং এটি ওয়াই অক্ষ। একটি সরলরেখা ধরা যাক এরকম আছে, নাম দিচ্ছি আমি এবি। আরেকটি সরলরেখা এই সরলরেখার সাথে লম্বভাবে অবস্থান করছে, আমি এর নাম দিলাম সিডি। অর্থাৎ এই কোণটি সমকোণ, লম্বভাবে অবস্থান করছে। মনে করি এবির স্লোপ, তাকে আমি বলছি M1, এবং সিডি সরলরেখাটির স্লোপ আমি বলছি M2। এবি সরলরেখার নতিকোণ, এটি যদি আমি থিটা ধরে নিই, তাহলে খুব সহজেই সিডি সরলরেখার নতিকোণটিকে আমি নির্ণয় করে ফেলতে পারবো। কারণ এখানে যে ত্রিভুজটি তৈরি হয়েছে, এই ত্রিভুজের সমকোণ এবং থিটা কোণের সমষ্টি এই কোণটির সাথে সমান। অর্থাৎ এই কোণটির মান হবে সমকোণ, অর্থাৎ আমি লিখতে পারি π/2 প্লাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা।
তাহলে লক্ষ্য করে দেখো যে একটা সরল রেখা, তার যদি নতিকোণ আমরা জানি, তাহলে তার সাথে লম্ব সরল রেখাটির নতিকোণ নির্ণয় করতে আমাদের খুব অসুবিধে হয় না। এখন দেখে নিন যে এই সরল রেখাটার, এই যে আমি নতি ধরেছি m1, দ্য স্লোপ অফ দি স্ট্রেট লাইন AB be m1, so m1 is equal to tan theta, আর m2 is equal to tan pi by 2 plus theta, আর তোমরা জানো যে tan pi by 2 plus theta তার মানে হলো মাইনাস cot theta, so m2 is equal to minus cot theta। এখন তোমরা যদি লক্ষ্য করো যে m1 তার সাথে m2 এর প্রোডাক্ট m1 into m2 is equal to tan theta into minus cot theta, so this is equal to minus 1। সুতরাং আমরা একটা সুন্দর সম্পর্ক পেয়ে গেলাম যে দুটো সরল রেখা যদি পরস্পর সমকোণে নত হয়, if two straight lines are perpendicular to each other, then the product of their slopes equal to minus 1। তাহলে দুটো জিনিস আমরা লক্ষ্য করলাম, দুটো সরল রেখা সমান্তরাল হলে তাদের স্লোপ দুটো ইকুয়াল, তাদের নতিকোণ একই। দুটো সরল রেখা পরস্পর লম্বভাবে অবস্থান করলে তাদের স্লোপ দুটোর প্রোডাক্ট -1। আশা করি এই পর্বটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নতিকোণ বা আনতি এবং স্লোপ বা নতি সম্পর্কে তোমাদের কনসেপশন ক্লিয়ার করতে পেরেছ। খুব শীঘ্রই আমরা পরের পর্ব নিয়ে আসছি। যারা নতুন দেখছো এই চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন পুশ করে নোটিফিকেশন অন করে রাখো, তাহলেই আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।